307 নম্বর রুম। চলো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি উপরে 307 নম্বর রুমে, যেখানে সব থেকে ভাই একজন গলায় দড়ি দিয়েছিল। তো আজ থেকে প্রায় 20 বছর হয়ে গেছে, তো গলায় দড়ি দিয়েছিল। বন্ধুরা দেখো, বন্ধুরা কত মানে খতরনাক মানে জিনিস, ফোন পড়ে গেলে আর জীবনে খুঁজে পাওয়া যাবে না। এ দেখো জানলা খুললাম। বন্ধুরা, যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে তোমরা এই ব্লগ কী করে দেখবে কে জানে। এ দেখো বন্ধুরা, ভালোই তো আসো। মানে আমার একা আসতে ভয় করছিল, তো এই কাকুকে আনলাম। ভালো করে কাকুর মুখ চিনে রাখো। বন্ধুরা চলে এসেছি 307 নম্বর রুমে। এই দেখো, মানে এইখানে কত বছর আগে গলায় দড়ি দিয়েছিল। হ্যাঁ, তো মানে আমি এইখানে আমার বন্ধুদের সঙ্গেও এসেছি, কিন্তু তখন কিছু অনুভব করতে পারিনি। তো নাও তুমি একটু ফোন ধরো, আমি উঠি। বন্ধুরা দেখো, তোমাদের জন্য কত রিস্ক নিয়ে ব্লগ করছি। ধরো ধরো, ফোন ধরো। তা কোনো ব্যাপার না, তোমাদের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তো আসো, দেখো বন্ধুরা কত খতরনাক। खतरनाक रूम है। হ্যাঁ, খুব খতরনাক। বন্ধুরা তোমরা কি জিনিস খেয়াল করেছো, মানে এইখানে সব রুমগুলোতেই কিন্তু দেখো চাবি দেওয়া আছে। মানে এইখানে মানে আমি মানে বলছি, মানে এইখানে একজন গলায় দড়ি দিয়েছিল। তো মানে ওইখানে কিছু ছেলে থাকতো। তো ওই ছেলেগুলো রাতে যখন ঘুমাতো তখন সে লক্ষ্য করেছিল যে ওই কে এদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে বলে তারা এইখান থেকে ছেড়ে অনেক দূরে গিয়ে কাজ করে। তো আসো, আমার পুরো ভয় করছে যে আমি এইখানে এসেছি। একবার নিচে বন্ধুরা, এইখান থেকে যদি আমরা পড়ি তাহলে আমি তো মরে যাবো, আমাকে বাঁচবো না, কিন্তু বাঁচতে হবে। মানে তোমাদেরকে যদি আমি ব্লগ দেখাই তাহলে আমাকে বাঁচতে অবশ্যই হবে। তো আমি আর মানে আজকে যে ব্লগটা করছি, পরের বারে আমি আর কাকু একসঙ্গে ব্লগে দেখা যাবে, তখন ক্যামেরাম্যান অন্য হবে। এখন কাকুই মানে ক্যামেরাম্যান হয়েছে, তো পরে অন্য কাউকে ক্যামেরাম্যান হিসাবে ধরা হবে।